187 নম্বর আয়াত, লম্বা আয়াত। এই আয়াতের এক অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতা থেকে আলাদা না করা যায়। আল্লাহ কি বলছেন? যে তোমরা খাইতে থাকো আর পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতা থেকে আলাদা করা না যায় ততক্ষণ খাইতে থাকো। তখন তো এরকম এত ঘড়ি বা এত ডিজিটাল সিস্টেম তো তখন ছিল না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিলেন যে এখন রাত্রে ঘুমাইলেও আর সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতা এই দুইটা আলাদা না করা যাবে ততক্ষণ খাইতেই থাকবা। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আদি ইবনে হাতেম। উনি আর দেরি করেননি, উনি চলে গেছেন বাজারে গিয়ে একটা কালা সুতা কিনছেন আর একটা সাদা সুতা কিনছেন। কিনে বাড়িতে চলে এসে স্ত্রীকে বলতেছেন যে আজকে থেকে আর কোনো সমস্যা নেই, এখন নিশ্চিন্তে ঘুমায় পড়ি, শেষ রাতে উঠে আমরা এখন থেকে সাহারি খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো ঘুমিয়ে পড়ছেন, শেষ রাতে উঠছেন, উঠে এই সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে রাখছেন। রাখার পরে সাহারি খাইতেছেন আর একটু পরপর বালিশের নিচ থেকে সাদা সুতা আর কালো সুতা বের করে দুইটা একসঙ্গে বের করে দেখেন যে দুইটা কি আলাদা করা যায় কিনা, দেখা যায় কিনা। তো দেখা যায় না। এখন এটা যদি আপনি লাইটের মধ্যে নিয়ে আসেন, বাতির মধ্যে তো দেখা যাবে। তো লাইট না, বাতি বন্ধ করে লাইট নিভিয়ে ওনারা দেখতেছেন, তো দেখা যায় না, তো খাইতেছেন। আবার একটু পরে বের করছেন যে সাদা সুতা আর কালো সুতা দেখা যায় কিনা, তো তখনও দেখা যায় না। আবার রাখছেন, আবার খাইতেছেন। অনেক কিছু তো খায় মানুষ, শেষে পান খায় আর কত কিছু খায় না। এইভাবে খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু সাদা সুতা আর কালো সুতা দেখা যাইতেছে না। এদিকে ফজরের জামাত শেষ হয়ে গেছে। সাহাবী তো ভাবতেছেন যতক্ষণ সাদা সুতা আর কালো সুতা না দেখা যাবে ততক্ষণ খাইতেই থাকবো, এরপরে না নামাজ। কিন্তু এদিকে মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে তো সাদা সুতা আর কালো সুতা আলাদা করা যাইতেছে না। ব্যাপার কি? আজকে ফজরের নামাজ এত দেরি হচ্ছে কেন? বাহিরে ফর্সাও দেখা যায়, কিন্তু ঘরে তো সাদা সুতা আর কালো সুতা আলাদা করা যাচ্ছে না। এর মানে মনে হয় অন্য কিছু আছে। দৌড়াইয়ে নবীজির কাছে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকেই তো আয়াত নাজিল হইল যে তোমরা খাও পান করো যতক্ষণ সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা না যাবে। তো আমি তো বাজারে গিয়ে দুইটা সুতা কিনছি, একটা কালো একটা সাদা, তো বালিশের নিচে রাখছি। আমি তো একটু পরপর বের করে দেখতেছি সাদা সুতা আর কালো সুতা, কিন্তু আমি তো আলাদা করতে পারতেছি না। কিন্তু এদিকে তো ফর্সা হয়ে গেছে, ফজরের জামাত শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিদাতুন, হে আদি, তোমার বালিশ তো অনেক বড়। নবীজি কি বলছেন? তোমার বালিশ তো অনেক বড় দেখতেছি। আল্লাহ তাআলা তো কোরআনের আয়াতের মধ্যে কালো সুতা বলে রাতের কালিমা আভা এটা বুঝিয়েছেন। রাতের কালিমা আভা, রাত হলে অন্ধকার হয় না?
আর সাদা সুতা বলে শুভে সাদেকের শুভ্র আভা, এটাকে আল্লাহ বুঝিয়েছেন যে যখন শুভে সাদেক হবে তখন রাতের কালিমা আভা পূর্বাকাশে রাতের কালিমা আভা বিদূরিত হয়ে দূর হয়ে শুভে সাদেকের শুভ্র আভা যখন দেখা দিবে তখন তোমাদের খাওয়া বন্ধ করতে হবে, এর আগ পর্যন্ত খাইতে পারবা। তো কালো সুতা বলে কোনটা বোঝানো হয়েছে? রাতের কালো আভা, পূর্বাকাশে যে কালো আভা থাকে এটা হলো কালো সুতা, আর সাদা সুতা হলো শুভে সাদেকের শুভ্র আভা, সাদা আভা, এটা হলো সাদা সুতা। তো আল্লাহ পাক কালো আর সাদা বলে এটা বোঝাইছেন, আর তুমি এটা তোমার বালিশের নিচে ঢুকাই ফেলছো, তো তোমার বালিশ তো দেখা যায় অনেক প্রশস্ত। তো আল্লাহ পাক ওই সময় এই আয়াত যখন নাজিল করলেন তখন সুবহে সাদেক পর্যন্ত সাহারি খাওয়া অনুমোদন দিয়ে দিয়েছেন, যে সুবহে সাদেক পর্যন্ত সাহারি খাইতে পারবে, কিন্তু এরপরে আর সাহারি খাওয়া যাবে না। এখন তো আধুনিক সময়, সুবহে সাদেক চিনার জন্যে কত আয়োজন আমাদের সামনে হাজির আছে। এখান থেকে আরেকটা বিষয় বোঝার আছে আমাদের, সেটা হলো দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা আরবি ভাষায় কথা বলতেন, আরবি ভাষী ছিলেন, কিন্তু এর পরেও কোরআনের মর্মার্থ বুঝতে গিয়ে মাঝে মধ্যে ভুল করে ফেলেছেন। আবার এটা সংশোধন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধরিয়ে দিয়েছেন, সংশোধন করে দিয়েছেন। আর আমরা হলাম বাংলাভাষী, অনেকেই উর্দু ভাষী আছে, অনেকে ইংরেজি ভাষী আছে। এখন কোরআন হাদিস অনেকেই দেখবেন কোরআন হাদিস বুঝতে গিয়ে ওনাদের ছাত্রত্ব গ্রহণ করা লাগে না, বাংলা বই পড়ে পড়ে কোরআন হাদিস বুঝে ফেলে, আর বলেও বেড়ায় যে হুজুররা মাদ্রাসায় পড়ে কি শিখছে, আর আমরা কি আর কম শিখছি নাকি? আমরা কি আর কম বুঝি? হুজুররা আর কি বুঝে? দেখবেন এটা কত বড় শয়তানি কথা জানেন? মানুষকে গোমরাহ হওয়ার জন্যে এই কথাটুকুই যথেষ্ট। কারণ কোরআন হাদিস বুঝতে হলে আরবি ভাষাভাষী যারা ছিলেন সাহাবী, তারা যেমন কোরআন হাদিস বুঝতে নবীজির দ্বারস্থ হয়েছেন, নবীজির কাছ থেকে বুঝেছেন, শিখেছেন, আবার তাবিঈরা কোরআন হাদিস বুঝতে গিয়ে সাহাবীদের দ্বারস্থ হয়েছেন, তাবেঈনরা কোরআন হাদিস বুঝতে গিয়ে তাবেঈনদের দ্বারস্থ হয়েছেন। এইভাবেই কিন্তু চলে আসতেছে, এটার কোনটার কি ব্যাখ্যা বিশ্লেষণ, এটা উস্তাদ থেকে শিখতে হবে। শুধু একটা বাংলা অর্থের বই কিনে বসে বসে পড়তে পারেন, পড়তে কিন্তু নিষেধ না, পড়ে পড়ে শিখেন, কিন্তু উস্তাদের কাছে যদি না যান, না জিজ্ঞাসা করেন এটার আসল অর্থটা কি, তাহলে আপনি সঠিকটা কখনোই বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। যার নজির এই যে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গিয়ে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবী, উনিও কিন্তু অন্যটা বুঝে গিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তুমি যে বুঝেছ এটা কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেন নাই। তো যাই হোক, কোরআন হাদিস আমরা বুঝবো, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে যারা বিজ্ঞ পারদর্শী উলামা তাদের কাছ থেকে বুঝে নিব, যেখানে কোনো খটকা লাগবে ওইটা আমরা এখান থেকে সংশোধন করে